এইবার হচ্ছে মজা। মুহূর্তের মধ্যে আমরা শিখে নিব ইন অন অ্যাড এর ব্যবহার। এখানে অ্যাড বসে যাবে, এখানে অন, এখানে ইন। এগুলোর নামের আগে ইন বসবে, এগুলোর আগে অন বসবে, এগুলোর আগে অ্যাড বসবে। আসসালামু আলাইকুম, যারা আমাকে শুনছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেটার নাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড। এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করব বেসিক ইংলিশের উপর, বেসিক ইংলিশ গ্রামার, বেসিক টু মেনলি অ্যাডভান্সড, এবং স্পোক ইংলিশের বিভিন্ন রকম টিপস শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি পাশে থাকবেন। আজকে শুরু করছি প্রিপোজিশনের একটা ক্লাস নিয়ে। প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে, প্রিপোজিশন অনেক বড় একটা চ্যাপ্টার। যারা ইংরেজিতে দক্ষ হতে চান, যারা ইংরেজি স্পিকিং এ এবং লিসেনিং, রাইটিং, রিডিং এ দক্ষ হতে চান, তাদের জন্য প্রিপোজিশনের ব্যবহার জানার কোনো বিকল্প নেই। বিষয় হচ্ছে আমরা কমার বেশ সবাই প্রিপোজিশনের ব্যবহার শিখি অথবা জানি, কিন্তু কিছু বিশেষ টেকনিকের অভাবে কিংবা বিশেষ কৌশলের অভাবে আমরা এগুলো দীর্ঘদিন আত্মস্থ করে রাখতে পারি না। আমি আজকে চেষ্টা করব প্রিপোজিশনের তিনটা ব্যবহার নিয়ে আলোচনা করতে। ইন, অন, অ্যাট, এই তিনটা ব্যবহার কখন কখন ব্যবহার, এগুলো অনেক ব্যবহার আছে মেনলি। আমি আজকে এই তিনটার ব্যবহার সময় প্রকাশক শব্দগুলোর সাথে কখন কখন ব্যবহার হয় এবং স্থান প্রকাশক শব্দগুলোর সাথে কখন ইন এবং অ্যাট ব্যবহার হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব খুব সহজে উপস্থাপন করার জন্য। মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখলে এবং শুনলে আশা করছি আপনাদের জন্য খুব সহজ হবে এটা দেওয়া। তো স্থানের আগে কখন অ্যাট বসে এবং কখন ইন বসে সেটা আমরা শিখবো। সেটা শেখার জন্য একটা বিষয়কে বেস ধরতে হবে খুব সহজে যদি আমরা শিখতে চাই, সেটা হচ্ছে টাউন। টাউন মানে ছোট শহর, সিটি মানে একটু তুলনামূলক বড় শহর, মেট্রোপলিটন মানে অনেক বড় শহর। আমরা টাউনকে বেস করব, টাউনকে বেস করে স্থানগুলোকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে টাউন থেকে বড় স্থান যতগুলো আছে, টাউন থেকে বড় হচ্ছে শহর, নগর, তুলনামূলক বড়, এবং এভাবে আমরা ধারাবাহিকভাবে যাব। নগর থেকে আরো বড় হচ্ছে জেলা, তার চাইতে বড় বিভাগ, তার চাইতে বড় দেশ, তার চাইতে বড় উপমহাদেশ, মহাদেশ, পৃথিবী, ইত্যাদি ইত্যাদি। ধারাবাহিকভাবে বললে অথবা লিখলে মনে থাকবে বেশি। তো টাউনকে বেস করে এইভাবে আমরা নামগুলো লিখলাম। আরেক ভাগে আমরা টাউন এবং তুলনামূলক ছোট সময়গুলোকে লিখব। টাউনকে এই কলামে রাখলাম এবং তুলনামূলক ছোট স্থান বলতে টাউনের মধ্যে যে ছোট ছোট স্থানগুলো আছে অথবা নগরের মধ্যে যে ছোট ছোট স্থানগুলো আছে সেগুলোকে আমরা এই কলামে লিখলাম। আমি জাস্ট টাউন এবং একটা নাম লিখলাম আর কি, এরকম অসংখ্য নাম হতে পারে। তো এই দুই ভাগ করার পর মুহূর্তের মধ্যে আমরা অ্যাট এবং ইনের ব্যবহার শিখে ফেলবো। কিভাবে? অ্যাট লিখলাম, ইন লিখলাম, বেশ হয়ে গেল। তার মানে এই স্থানগুলোর নামের আগে অ্যাট বসবে, এই নামগুলোর আগে ইন বসবে। যেমন ইন চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, ইন ঢাকা ডিভিশন, হ্যাঁ, ইন বাংলাদেশ, ইন এশিয়া, ইন ইউরোপ, ইন আমেরিকা ইত্যাদি। এখানে ইন রাঙ্গামাটি, ইন বান্দরবান, ইন ভুল বললাম, এট রাঙ্গামাটি, এট বান্দরবান, এট খাগড়াছড়ি, এট আগ্রাবাদ। হ্যাঁ, এইখানে একটা বিষয়, যদি রাঙ্গামাটিকে জেলা হিসেবে বলা হয় তখন তার নামের আগে ইন বসবে, যদি রাঙ্গামাটিকে শহর হিসেবে উপস্থাপন করা হয় তখন তার নামের আগে অ্যাট বসবে। তাহলে আমরা বলতে পারি আমি চট্টগ্রামের আগ্রাবাদে বাস করি। এখানে দুটো স্থান, একটা চট্টগ্রাম, একটা আগ্রাবাদ। চট্টগ্রাম একটা মহানগর আর আগ্রাবাদ একটা ছোট স্থান। তো ছোট স্থানের আগে অ্যাট বসবে, এই বড় স্থানের নামের আগে ইন বসবে। আমরা বলতে পারি আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চট্টগ্রাম। তো এখন আমরা শিখবো কখন সময়ের আগে ইন, অন, অ্যাট বসে। হ্যাঁ, কখন অ্যাট বসে, কখন অন বসে, কখন ইন বসে। আমরা একটা চার্ট তৈরি করলাম। এই চার্টে তিনটা কলাম আছে। হ্যাঁ, তিনটা কলাম। আমরা মাঝখানের কলামটাকে বেস করব, তারপর এদিকে যাবো একবার, তারপর এদিকে আসবো। তো মাঝখানের কলামে একদম শুরুতে আছে শিরোনাম,
ঘন্টা বিশিষ্ট সময়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আর এখানে ধারাবাহিকভাবে লিখেছে সেটা মনে রাখতে হবে। আমি আবার বলছি, 24 ঘন্টা বিশিষ্ট সময়, তার মানে যে সময়ের সময়কাল 24 ঘন্টা, যে সময়ের সময়কাল 24 ঘন্টা, সেগুলোকে আমরা মাঝখানের কলামে রাখবো। তো ধারাবাহিকভাবে আমরা যদি লিখি, যেমন দিন বার এগুলো 24 ঘন্টা বিশিষ্ট সময়। স্যাটারডে সানডে মানডে এরকম 7টা বার আছে। হ্যাঁ, শনিবার রবিবার সোমবার এগুলো 24 ঘন্টা বিশিষ্ট সময়। তারিখ 1 থেকে 31 পর্যন্ত যে তারিখগুলো আছে এগুলো 24 ঘন্টা বিশিষ্ট সময়। বিভিন্ন দিবস পালন করি আমরা, হ্যাঁ, বার্থডে পালন করি, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি, তারপরে ভিক্টরি ডে পালন করি, হ্যাঁ, ফাদার্স ডে পালন করি। এরকম যত দিবস আছে সেগুলো 24 ঘন্টা বিশিষ্ট সময়, সেগুলোকে আমরা মাঝখানে কলামে রাখলাম। এইটা যদি বুঝতে পারি, এটা এবং এটা বোঝা সহজ। তো 24 ঘন্টা বিশিষ্ট সময়গুলো আমরা এখানে বসাবো। এরপর আরো সহজ, 24 ঘন্টার চাইতে বেশি সময় যেগুলো, অর্থাৎ যে সময়ের সময়কাল 24 ঘন্টার চাইতে বেশি, সেগুলোকে আমরা এই কলামে রাখবো। তাহলে আমরা ধারাবাহিকভাবে লিখতে পারি 24 ঘন্টার চাইতে বেশি। প্রথমে পাবো আমরা সপ্তাহ, তারপর আছে পক্ষ, পক্ষ সেখানে লিখে নেই, পক্ষ আছে মাস, বিভিন্ন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ইত্যাদি ইত্যাদি। বছর আছে, সাল আছে, ইয়ার 2024। দশক আছে, ডেকেড। তারপরে যুগ আছে, আবার এরা এখানে লিখে নেই, শতাব্দী সেঞ্চুরি। এইরকম 24 ঘন্টার চাইতে যেই সব সময়ের সময়কাল বেশি সেগুলোকে আমরা এখানে ধারাবাহিকভাবে লিখব। তো ধারাবাহিকভাবে লিখলে মনে থাকবে বেশি, বলা সহজ না। তারপর আসি এটা, এটাকে বেস করে আমরা এদিকে আসলাম, 24 ঘন্টার চাইতে বেশি, এটাকে বেস করে এদিকে যাব 24 ঘন্টার চাইতে কম। যে সময়ের সময়কাল 24 ঘন্টার চাইতে কম, সেগুলোকে আমরা এই কলামে রাখবো। এখানে আমি ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করেছি, ধারাবাহিকভাবে লিখলে মনে থাকবে বেশি। তো শুরুতে আমরা পাচ্ছি উষা বা ভোর, ডন, সকাল মর্নিং, দুপুর নুন, বিকেল আফটারনুন, সন্ধ্যা ইভিনিং, রাত নাইট। হ্যাঁ, সকাল 10টা 10 AM, রাত 10টা 10 PM। তো 10টা, 10:30, 1টা, 2টা, 3টা এরকম যত সময় আছে সবগুলো এখানে বসবে, কারণ এগুলোর ডিউরেশন 24 ঘন্টা চাইতে কম। এখন মজার জিনিসটা, কোনটার আগে কি বসবে? এট, অন, ইন, শেখা হয়ে গেল। তার মানে এই সময়গুলোর আগে এট বসবে, এগুলোর আগে অন বসবে, এগুলোর আগে ইন বসবে। উদাহরণ দিই, এগুলোর আগে এট বসবে, এট ডন, আমি এদিকে আসি, এট ডন, এট মর্নিং অথবা ইন দ্য মর্নিং। এখানে 3টা আছে, মর্নিং, আফটারনুন, ইভিনিং। এই 3টার আগে এট বসবে অথবা ইন বসবে, কিন্তু ইন বসলে দি বসাতে হবে। হয় ইন দি মর্নিং হবে, নতুবা এট মর্নিং হবে। হয় ইন দি আফটারনুন হবে, নট এট আফটারনুন হবে। হয় ইন দি ইভিনিং হবে, নয় এট ইভিনিং হবে। আমি ইন দিয়ে দিয়েছি, এখানে এটও দিয়েছি, এট ডন, এট মর্নিং, এট নুন, এট আফটারনুন, এট ইভিনিং, এট নাইট, এট 10 AM ইত্যাদি। তারপর আসি অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন ওয়েডনেসডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে ইত্যাদি ইত্যাদি। অন দ্য 1st জুন, হ্যাঁ, অন বার্থডে, অন মাই বার্থডে, অন হিজ বার্থডে ইত্যাদি ইত্যাদি। ইন আ উইক, ইন আ মান্থ, ইন জুলাই, in January, in February ইত্যাদি। in a year, in 2024, হ্যাঁ, in a decade, in 1980s, 1980 দশক, in a century। ঠিক আছে, এভাবেই বসবে। এবং দুটো ইম্পর্টেন্ট নোট শেয়ার করছি, এই দুটো ইম্পর্টেন্ট নোট মনে রাখতে হবে, নইলে একটু স্লাইড ভুল হয়ে যেতে পারে। দুটো ইম্পর্টেন্ট নোট আমরা শেয়ার করতে। দুটো ইম্পর্টেন্ট নোটের মধ্যে প্রথম নোটটা হলো ছোট স্থান এবং ক্রমাগত বড় স্থান। অর্থাৎ একটা বাক্যে, ইংরেজি বাক্যে যদি একাধিক স্থানের নাম থাকে সেক্ষেত্রে ছোট স্থানটা আগে বসে, তারপরে ক্রমাগত বড় স্থানগুলো বসে। একই রকম একটা ইংরেজি বাক্যে যদি একাধিক সময়ের নাম থাকে তখন একদম ছোট, তুলনামূলক ছোট সময়টা আগে বসবে, তারপর ধারাবাহিকভাবে বড় সময়গুলো বসবে। যেমন সময়ের ক্ষেত্রে একটু উদাহরণ দিলাম, আগ্রাবাদ ছোট স্থান, চট্টগ্রাম একটু তুলনামূলক বড় স্থান, সেই জন্য আগ্রাবাদ আগে বসেছে, চট্টগ্রাম
পরে বসেছে। তো আগ্রাবাদ ছোট স্থান বিধায় 1 বসেছে, চট্টগ্রাম ওই যে 24 ঘন্টার চাইতে সরি আগ্রাবাদ টাউনের চাইতে বড়, সেই জন্য ইন বসেছে। তো ছোট স্থানের আগে 1 বসেছে, বড় স্থানের আগে ইন বসেছে, এক আগ্রাবাদ ইন চট্টগ্রাম। যদি বাংলাদেশ থাকতো তাহলে বাংলাদেশ যেহেতু আরো বড়, সেটা সবার শেষে বসতো। দ্বিতীয় উদাহরণ সময়ের জন্য, এখানে 3টা সময়ের নাম আছে, একটা হচ্ছে সকাল 10টা, একটা হচ্ছে 1 জানুয়ারি, একটা হচ্ছে 2024 সাল। তো যেহেতু 10টা সবচেয়ে ছোট সময়, সেটা আগে বসবে, তারপর ক্রমাগত পরে বসবে 1 জানুয়ারি, তার চাইতে পরে বসবে 2024 সাল। হ্যাঁ, তো ছোট যে আমরা 3টা কলাম করেছিলাম, 24 ঘন্টার চাইতে কম, সেজন্য at 10 AM হয়েছে। 24 ঘন্টা বিশিষ্ট সময়, সেই জন্য on 1 জানুয়ারি হয়েছে। 24 ঘন্টার চাইতে বেশি, সেই জন্য in 2024 হয়েছে। এটা একটা নোট। সেকেন্ড নোটটা হলো, পরেরটা আরো মজার। একাধিক ইন বিশিষ্ট স্থান থাকলে অথবা একাধিক ইন বিশিষ্ট সময় থাকলে, যেমন কিছু সময়ের আগে, একাধিক সময়ের আগে যদি ইন বসে, অথবা একাধিক সময় স্থানের আগে যদি 1 বসে, তখন প্রথমটার আগে আমরা ইন বসাবো, পরেরটার আগে ইন বসাতে হবে না। একাধিক সময়ের আগে যদি ইন বসে, একাধিক স্থানের আগে যদি ইন বসে, সেক্ষেত্রে লেখার সময় আমরা প্রথমটার আগে ইন লিখবো, পরেরটার আগে জাস্ট কমা দেব, এবং ইন দিতে হবে না। প্রথমটার আগে ইন দিব, তারপরেরটার আগে কমা দিব, ইন দিতে হবে না। দুটো উদাহরণ এনেছি। এই নাম্বার উদাহরণ হচ্ছে যে, স্থানের জন্য চট্টগ্রাম জেলা হিসেবেও বড়, সিটি হিসেবেও বড়, সুতরাং তার নামের আগে ইন বসবে। হ্যাঁ, বাংলাদেশ আরো বড়, তার নামের আগে ইন বসবে। এই দুটো শব্দের আগে ইন বসার কথা। যেহেতু দুটো শব্দ পাশাপাশি বসেছে, সেক্ষেত্রে প্রথমটার আগে ইন বসেছে, দ্বিতীয়টার আগে কমা দিলে হবে, ইন দিতে হবে না, সরাসরি বসিয়ে দিলে হবে। একই রকম জানুয়ারির আগেও ইন বসে, 2024 এর আগেও ইন বসে। তো দুটার আগে যেহেতু ইন বসার কথা, সেহেতু আমরা লেখার সময় প্রথমটার আগে ইন লিখবো, তারপর দ্বিতীয়টার আগে কমা দিব, এবং দ্বিতীয়টা সরাসরি লিখে দিব, কোনো ইন লিখতে হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।